1947 সালে স্বাধীনতার পর থেকে ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে পাকিস্তান। অথচ ওই দেশে নাকি একজনও মুসলমান নেই বলে দাবি করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এশিয়ার অন্যতম ধনী এই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এমন কথায় আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী সালমান বলেন, সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র। পাকিস্তান নিজেদের মুসলমান দেশ বলে দাবি করে। একজন সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় ওই দেশে তেমন একজনও নেই। তবে এখানেই থেমে থাকেননি সৌদির এই মন্ত্রী। তিনি আরও দাবি করে বলেন, পাকিস্তান হলো একটা ক্রীতদাসের দেশ। ভারতের মতো দেশের হিন্দুদের ধর্মান্তর করে যারা মুসলমান হয়েছে তারাই পাকিস্তানে থাকে। এদের আসলে হিন্দু মুসলমান বলা হয়। তবে শুধু পাকিস্তান নয়, একই সঙ্গে ভারত ও বাংলাদেশের সম্পর্কেও মন্তব্য করেন সালমান। তার মতে ভারত ও বাংলাদেশের মুসলমানরাও ধর্মান্তর করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তবে এর পাশাপাশি তার কথা অনুযায়ী হিন্দু মুসলমানদের কর্মদক্ষতা কিছুই কম নয়। সেই কারণে আরবের একাধিক সরকারি অফিসে উচ্চ পদে বহাল তবিয়তে কাজ করেছেন তারা।